যদি ধরা পড়ো তালি পারে 100 জুতার বাড়ি, একটা মাটিত পড়বি না, সব পড়বি গালে তালে তালে। মনে হইতেছে এখন বুক ব্যথা নাই, কবিরাজের চিকিৎসা মনে একটু ফলপ্রসূ হইতেছে। জল চিকিৎসা দিতেছি তো আরাম বোধ করতেছি। আপনি যান। দিনে কি 10 বার সালাম দিবা? একবার দিবা, একবার। ঘাটে তোরা কোন ভূত দেখছেন না কি জানো? কেন দেখতে চাও? মা আব্বার কাণ্ডটা দেয়, এইরকম একটা মাতাল ছেলে সে তোমার বিয়ে দিয়ে দিল। পা টিপের পারো জি বয়রে নাকি? তাড়া খেয়ে নাকি তোর জ্বর এসেছে? কার কাছে শুনলেন আপনি দাদা? দাদা আমি আসলেই তারে চিনি না, কে আসছে কে শীষ বাজাচ্ছে আমি কিচ্ছু জানি না। জানি না বললে তো হবে না, তুমি আমার ছোট বোন, তোমাকে জানতে হবে, বুঝতে হবে। আমি এবার নির্বাচনে দাঁড়াইছি, চারিদিকে শত্রু গিজ গিজ করতেছে। এখন তোমাকে নিয়ে যদি আমার প্রেশান থাকতে হয় আমি কাজটা করবো কখন? দাদা আমি বুঝতে পারছি, এখন থেকে আমি সাবধানে থাকবো। গুড। দাদা আমি একটু পায়েস বানাইছিলাম আপনার জন্য, নিয়ে আসি। দাদা এখন থাক, পরে শুনবো। পরে? আচ্ছা ঠিক আছে। দাদা আপনাকে যে একটা প্রেমের কবিতা লিখতে বলছিলাম না, ওটা কই? ও লিখে ফেলেছি তো। তো না, কই? না, এই তো দেন। না, এটা কি? এটা তো সিগারেটের ফয়েল পেপার। ওরে বোকা, কাগজ ছিল না তো, তাই হাতের কাছে এটা পেলাম, এটার উপরে লিখে ফেললাম। পড়ি তাহলে না। আমি ঝড় আমি ঘূর্ণি, আমি ঝড় আমি ঘূর্ণি, সামনে যা পাই তাই করি চূর্ণি। যখন চাহে মন যা ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উম্মাদ হে প্রিয়, আমি মহামারী, আমার সামনে করে নাও তাড়াতাড়ি। দাদা এটা কি? এটা প্রেমের কবিতা দাদা? আরে এটা হচ্ছে প্রেমের কবিতা, নিটোল প্রেম। এইটা? হ্যাঁ, আমি কে আমি কেমন এটা জানতে হবে না, খালি প্রেম করে গেলেই হবে। এটা কি তুমি লিখছ নাকি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখছে? আরে ফিউশন বলতে পারিস, আমরা দুজন মিলেই লিখেছি। দারুণ হয়েছে না? ও শোন, এটা কপি করে একটা তোর ওকে দিবি আর একটা নীলাকে দিবি আমার নাম করে। নীলা? নীলা কি? আরে নীলা হচ্ছে মুক্তার সাহেবের মেয়ে। ও দাদা। চুপ, কাউকে বলবি না। না দাদা, হয়েছে কি, তুমি যদি সিরিয়াস হও তাহলে আমাদের ফ্যামিলি থেকে প্রস্তাব পাঠাই। সে পরে দেখা যাবে, আগর রিপারকেশনটা দেখি। আমি নিশ্চিত ও এই কবিতা পড়ে আবেগে আপ্লুত হয়ে যাবে, তাই না? হ্যাঁ তেমনটাই আশা করতেছি আর কি। Failure is the pillar of success. Failure is the pillar of success. বুঝতে পারছো? মাথা নাড়া না, মুখে উত্তর দিবা। মাথা নাড়ায় কথা বলা হচ্ছে বেয়াদবি। পৃথিবীতে 3 জনের সাথে বেয়াদবি করা যায় না, বাবা, মা আর আপনার শিক্ষক। বুঝতে পারছো? এই যে তুমি ফেল করছো, কেন করছো? জানি না। তুমি ফেল করছো সাকসেসের জন্য। বুঝতে পারছো? এই যে দুনিয়াতে যত বিদ্বান ব্যক্তি আছে তারা জীবনের কোনো না কোনো পরীক্ষায় ফেল মারছে, সেই জন্য তারা পরবর্তীতে সাকসেস হয়েছে। বুঝতে পারছো? এক থাপ্পড় মেরে দাও। আরে থামো। আরে আমি তো তোমাকে মারতে চাই না, আমি শুধু তোমার ভয় দেখাতেছিলাম। এই থামো, আরে থামো থামো। কি হচ্ছে করি? গাঁঠা দিছে? তোর গায়ে দিছে কিনা?
কি ব্যাপার আমি গায়ে হাত দিতে যাবো বিশ্বাস করেন আমি এখনো ল্যান্ড করে সরো নাই, গায়ে হাত দিয়ে হারাইছো, এরপর যে তুমি কি করবে একটা কোনো বিশ্বাস আছে? না না আমি কিচ্ছু করি না দুলা ভাই হাই করে তুমি বলো না তুমি বলো আমি তুমি কল তোমার গায়ে হাত দিতে কল বলি, আপনি আমার কথা বিশ্বাস করেন তোমার কথা শুনবো কে? ওর কথা শুনবো আমি, কল তোমার গায়ে হাত দিতে। আরে আপনি আমার দোষ দিচ্ছেন আমার কথা শুনবেন না আপনি চলো না, এখন মায়ের একটাও মাটি পড়বি না, সব পিঠে পড়বি, কারে বাঁচাবে? কেন কি জন্য আমার আরে কথা চলো না, আরে বলি। না, বলি। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আছে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন 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 এই যে শুনতেছেন, আরে কি বাইরে তো চিল্লাপাল্লা কিসের? আসেন না একবার আসেন। আরে ঘটনাটা কি? এই জামাই নাকি হাতে নাতে ধরছে। কারে হাতে না? আমি তো কিছু জানি না, আপনি আসেন একবার। খারাপ খারাপ, আমি তো বাইরে যাইতেছি। সকালবেলা এইসব চিল্লাপাল্লা আমার একদম ভালো লাগে না। চোট টোট ধরলে 2-4টা দিয়ে ছেড়ে দিতে কো না, বেশি এখন ক্রুয়েল হওয়া যাবে না। এগুলো ইলেকশনে দাঁড়াইছি, ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা হয়েছে, আপনি আসেন আগে চলো আসেন। চলো আসতে এই যে আম্মা, এই আব্বা নড়াচড়া করেন, আব্বা কই? এই কি হচ্ছে? ওর ধরে রাখছো কেন? হাতে নাতে ধরছি আব্বা, হাতে হাতে কি ধরছো? এই কলির গায়ে হাত দিছিল। কি? স্যার সব মিথ্যা কথা স্যার, বিশ্বাস করেন স্যার সব হ্যাঁ, চাপ, সব মিশা কথা, সব তো ধরে পড়লেই কয় সব মিশা কথা। পিঠের মধ্যে 100 জুতার বাড়ি পড়লেই বোঝা যাবে মিশা কথা না সত্যি কথা। মানে কি? আব্বা আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, কিসের সন্দেহ? এই মাস্টার ক্যারেক্টারলেস। সব মিথ্যা কথা সব। সব মিশা কথা, সব তো ধরা পড়লেই কয় সব মিশা কথা। তুই কিছু করিস না, তুই কলি চিৎকার করছে কে? আমি জানি না স্যার, বিশ্বাস করেন স্যার আমি জানি না। জানিস না? না, পিঠের মধ্যে জুতার বাড়ি পড়লে বুঝবি, জানিস কি না? তুমি ভাল পারতেছো কেন? আব্বা আপনি এটা কি কন? আমি এবারে সবচেয়ে বড় জামাই, একমাত্র জামাই। তুমিও তো এই বাড়িতে যাই গেছিলা, ছিল না? আব্বা আমার সাথে অত তুলনা। আম্মা আপনি কিছু করবেন না, হাত চাচ্ছিস কে? আচ্ছা আপনি পুরান কথা বাদ দেন তো। তুই চুপ থাকো। এই অপদার্থ জামাইয়ের কারণে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। এই জন্যই তো আব্বা আপনার ছোট মেয়ের জীবন যাতে নষ্ট না হয় সেদিকে আমি খেয়াল রাখতেছি। তোমারে দেখতে হবে না। এই কলি কোথায়? কলি! আব্বা আবার কলিগ ডাকতেছেন কে? আমি এক জুতা মেরে গ্রাম থেকে বের করে দিয়েছি। এই তোমার কইছি চুপ থাকতে। কলি আসুক, কলি বলুক কি হয়েছে, তারপর বিচার। কিসের বিচার রে? চাচা যান, ওই যে নতুন মাস্টার সে তো কলিয়াপার গায়ে হাত তুলেছে, দুলাভাই সেটা হাতে নাতে ধরে ফেলেছে। ওরে টিটু, তুই কি বললি? তাহলে তোর হাতের জয়েন্ট খুলে ফেলা দরকার। সে বিচার তো করতেছে চাচা যান। আচ্ছা, আমার কি অন দ্য স্পটে যাওয়া দরকার? না 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 চাচা যান, আপনার তো জ্বর, আপনার ওখানে না যাওয়াই ভালো। কেন কেন? না চাচা যান, মানে ওই জনসমাবেশে এই ভাইরাস ট্রান্সফার করার দরকার কি চাচা যান? হ্যাঁ, কি বললি? ভাইরাস ট্রান্সফার মানে? না মানে এটা তো আপনার এই ভাইরাস জ্বর, তাই না চাচা যান? ওরে টিটু, একটা ব্যাপার তুই খেয়াল করেছিস? কি চাচা যান? আমার শরীরে জ্বর হয়েছে, কেউ দেখতে আসলো না, অথচ কলির গায়ে একটু হাত দিয়েছে, তা নিয়ে সালিশ করতেছে, লঙ্কা কাণ্ড ঘটাচ্ছে। কি বলবো চাচা যান, এইটাই পুরুষ লোকের নিয়তি চাচা যান। এই যে একটা মায়া মানুষের কিছু হয়েছে চাচা যান, 10টা পুরুষ ঢাল হয়ে চলে আসবে। আর একটা পুরুষ মানুষের যদি কিছু হয় চাচা যান, একটা মায়া মানুষ তো দূরের কথা, কোনো পুরুষও দেখবে না। আমাদের সমাজে পুরুষটা কত অসহায়, তাই না চাচা? কলি, মাস্টারকে তোর গায়ে হাত দিছে?
হাত দিবার পারে নাই আব্বা, তার আগে তো আমি ধরছি। জামাই তোমার নাম থামতে বলছি, বলে বল। আব্বা ওই স্যার আমারে থাপ্পড় মারতে চাইছিল। দেখতে না পা, থাপ্পড় মারার গায়ে হাত দাও তো একই কথা। এত বড় মেয়ে মানুষের গায়ে কেউ হাত দেয়? কলি তুমি কও। না স্যার বলছিল যে কোনো কথা জিজ্ঞেস করলে মুখে উত্তর দিতে। এ দেখছেন আব্বা, 2 দিনের মাস্টার, সে আবার আচ্ছা আদব শিক্ষা দিতে। ভাই তোমার নাম থামতে বলছি। সরি আব্বা, কিন্তু মাস্টারের স্পটটা দেখে আমি হতবাক, আমি বাকরুদ্ধ। তারপর কি? তারপরও আমি মাথা নেড়ে স্যারের কথার উত্তর দিছিলাম বলে স্যার রায়কে আমারে থাপ্পড় মারতে চাইছিল। আসলে মারতাম না স্যার, মারতাম না, বিশ্বাস করেন স্যার, মারতাম না। এই সামান্য ব্যাপার নিয়ে এত কিছু, তোমরা কি আমার একটু শান্তিতে থাকতে দিবা না? আব্বা আমরা কি? ঠিক আছে, তোমরা যে যার কাজে যাও, ঘটনা এখানেই শেষ। মাস্টার, তোমার কিছু বলার আছে? আমার আর কিছু বলার নাই। কলি, দাদা নতুন কবিতা টবিতা লেখো নাই? না রে, এখনো পুরো লিখে উঠতে পারিনি। আচ্ছা দাদা, ওই বাড়িতে নতুন প্রতিবাদের ঘটনা শুনছো নাকি? লজিং মাস্টার। শুনেছি। আরে ওটা একটা আপেক্ষিক বিষয়। সোজা বাংলা করে কও। কি করে বোঝাবো তোকে? মানে আসলে জামাই বিষয়টা ব্যাখ্যা করেছে একরকম ভাবে, কিন্তু আসলে বিষয়টা অন্যরকম। তাই নাকি? বলতে পারিস সংশয়মূলক ঘটনা, তাই কোন পক্ষে প্রতিবাদটা করব বুঝে উঠতে পারছি না। ও তাই নাকি? যাকে, তোর শরীর কেমন? আজ তো দেখছি উঠে দাঁড়াতে পেরেছিস। না দাদা, তা দাঁড়াইছি, কিন্তু মাঝে মধ্যে মাথাটা একটু চক্কর দিতেছে। ও কিছু না, প্রোটিনের অভাব। তা আমার কবিতাটা কি করেছিস? ওটা এখনো দেওয়া হয় নাই। একটা কথা দাদা। বল। না বলি কি, তোমার কবিতাটা তো আমি মুক্তারের মেয়ে নীলাকে দেবো, তা ওইখানে তারা করার মতো কেউ আছে নাকি? যেমন ধরো মুক্তার আবার গৃহপালিত প্রাণী, যেমন তার ভাই। না, আমার জানা মতে তেমন তো কেউ নেই। আর তাছাড়া মুক্তার তো সারাদিন বাইরে থাকে। কেন রে? না এমনি দাদা, মানে যাওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে যাওয়া ভালো না দাদা? আমার যে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? দাদা মানে তোমার কবিতা, মানে আমার লাভ লেটারটা কি তুমি একজনকে দিয়ে আসতে পারবা? তুই তো পারিস। না, আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে তো। ওই বাড়িতে একটা গৃহপালিত কুত্তা আছে, ওই কুত্তা তো আমার খুব ভয় পাই দাদা। ঠিক আছে, আমি পৌঁছে দেবো। দাদা আপনার অশেষ ধন্যবাদ দাদা। হয়েছে, ঠিক আছে দাদা, আমি যাইতেলে। হ্যাঁ যাও। সত্যি করে বলতো, লজিং মাস্টার তোর হাত ধরতে চাইছিল? না তো সাইনি, তাতেই তুই কান্নাকাটি করে একেবারে বাড়ি মাথায় করে ফেললি। আমি না একটু ভয় পাইছিলাম। এতেই ভয়? আচ্ছা বুবু, তুমি তো জানোই আমার একটু সিসকাদুনি স্বভাব আছে। শোন, তুই এসব বলে কোনো কিছু লুকানোর চেষ্টা করছিস না তো? লজিং মাস্টার সিস কিন্তু ভয়ঙ্কর, এরা সব বুঝে কোপ মারে। দুলাভাই দেখ না। দেখো বাবু, দুলাভাইয়ের সাথে সবার তুলনা করবা না। তার মানে কি ওই লজিং মাস্টার তো দুলাভাইয়ের থেকেও বেটার? তাই তো। সে না হয় ডিগ্রি পরীক্ষায় ফেল করেছে, কিন্তু দুলাভাই সে তো ডিগ্রি পরীক্ষা দিতেই বসে নাই। বুঝছি। কি বুঝছো? কাম সারছে। মানে কি? তুমি ডুবে ডুবে জল খাচ্ছ। বাবু শোন, ওই লজিং মাস্টার তোর হাত না ধরলে জুতো পেটা করা দরকার ছিল। কেন? আগামী শিক্ষা হয়েছে তো। আব্বা তো দুলাভাইয়ের গুরুত্বই দিতে চায় না, এই জন্যই তাকে একদিন পস্তাতে হবে। তুমি তো খুব গুরুত্ব দিছিলে, তোমার পস্তাতে হচ্ছে না। কি বললি? এমন কথা তুই বলতে পারলি?
করো বাঁচা বাচ্চ মাস্টার, অল্পের জন্য জুতার বাড়ি মিস। অত কথা বুঝি না, আমার টাকা দেন, আমি চলে যাবো এখান থেকে। চলে যাবো, যাও, যাওয়ার সাথে টাকার সম্পর্ক কি? আপনি আমার কাছে টাকা হাওলাত নিয়েছেন না? হ্যাঁ, আমি তোমার কাছে টাকা হাওলাত দিছি, কোনো প্রমাণ আছে? বেশি কিরিঙ্গি করেন না, আমি কিন্তু সবার কাছে ব্যাপারটা কয়ে দেবো। কও, সবাক কয়ে দাও, কেউ তো বিশ্বাস করবি না। কেন বিশ্বাস করবি না? দুই কারণে। প্রথম কারণ, আমি খানবাড়ির জামাই, আমি তোমার মতো 2 পয়সা লজিং মাস্টারের কাছ থেকে টাকা দেন নিবে যাবো কে? আর দ্বিতীয় কারণ, তোমাকে আমি আজ হাতে নাতে ধরছি, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার বিরুদ্ধে ফলস মারতেছ। আপনি একটা আমি জানি আমি সুবিধার লোক না। আমি অপমান সহ্য করবো না, দরকার হলে আমি এনতে চলে যাবো। চলে যাবো, যাও, তোমার স্পিরিট ভালো। তবে শুনে রাখো, এই সব ন্যায় নীতির কোনো দাম নাই। নাথিং নাথিং। আপনার কোনো দাম নাই, আপনি খানবাড়ির জামাই হইতে পারেন, আপনার বাড়ির যে কামের সামনে টিকটা তার ভ্যালু আপনার সাথে বেশি। খামোশ। আপনি খামোশ, আপনি খামোশ। এই খামোশগিরি পারলে আপনি বউর সাথে করেন, দেখবো না। খামোশ। টাকা নিবি না 200? টাকা ফেরত চাই। এ টাকা নিচ্ছি, কোনো প্রমাণ আছে? জি দাদা। শোন, আমি বাইরে যাচ্ছি, যদি কেউ আসে ঝামেলা করে জাস্ট একটা কল দিবি। ব্যালেন্স আছে? হ্যাঁ দাদা, ব্যালেন্স আছে। দাদা, আপনি একটু 20 টাকা তবুও ফ্লেক্সি করে দিন। কেন? না মানে হঠাৎ করে যদি ইমার্জেন্সি কোনো দরকার পড়ে। আচ্ছা ঠিক আছে। শোন, চারিদিকে অ্যান্টিপার্টি, হুঁশিয়ার থাকতে হবে। জি দাদা। দাদা, একটা ক্যামেরা ফোন হইলে কিন্তু ভালো হইতো। যেই আসতো আমি ওই মোবাইলের ক্যামেরা দিয়ে তার ছবি তুলে রাখতাম, তারপর আপনি আসলে আপনাকে আমি ছবিটা দেখাইতাম, তারপর আপনি লোকটাকে খুঁজে বের করতে পারতেন, তারপর ইচ্ছা মতো ডলার দিতে পারতেন। বুদ্ধিটা কিন্তু খারাপ দিস নাই। আমি আজকে ক্যামেরাওয়ালা মোবাইল কেনার জন্য লোক পাঠাচ্ছি। থাক। জি দাদা। কেউ আছে নাকি বাসায়? আরে হাসান চাচা যে, কি হয়েছে? বিষম খেয়েছেন? পানি পানি দিব? না মানে চাচাটা এসেনশিয়াল ছিল না আর কি। কি বলেন? কলি আমাকে নীলাবু ডাকে, কলি আপনার ভাতিজি, সেই হিসেবে আমিও তো। কিন্তু না, ঠিক আছে, কিন্তু কিন্তু হয়েছে কি, ওই বর্দা, ওই হ্যাঁ হ্যাঁ, কবি চাচা, কি হয়েছে কবি চাচা? মানে উনি নতুন একটা কবিতা লিখছেন। সে তো রোজ রোজই কবিতা লেখে। না সেটা ঠিক আছে, কিন্তু এটা একটু স্পেশাল আর কি, মানে তোমাকে ঠিক মন দিয়ে পড়তে হবে আর কি। আমাকে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ ধরো। আমি ঠিক না মানে হাতের লেখা তো বুঝতে পারছি না। মানে পড়ো, মনোযোগ দিয়ে বারবার পড়ো, পড়লে বুঝতে পারবে। আমি ঠিক না না, পড়ো না, পড়লে তুমি বুঝতে পারবে। আমি যাই, হ্যাঁ, ভালোভাবে পড়ো, হ্যাঁ, পড়লে বুঝতে পারবে। আমারই তোমার কখন থেকে খেতে ডাকছি, আসছো না কেন? খিদা নাই আপা। খিদা নাই মানে কি? কি খাইছো? কিছু না। কিছু না খাইলে আবার খিদা নাই কেন? হ্যাঁ, আজ যে অপমান হয়েছি, তারপরে এই বাড়িতে আমার পেটে আর কিছু ঢুকবে না আপা। আরে ভাই, ওইটা তো একটা ভুল বুঝাবুঝি। কলি তোমার কাছে ক্ষমা চাই নাই? চেয়েছে, তাইলে তারপরও ব্যাপারটা মনে হলেই দুলাভাই আজকে সবার সামনে যেরকম করে আমার অপমান করলো, আমি তাকে এত সম্মান করি, তার প্রতিদান দিল সেই রকমের। বাদ দাও ভাই, আসো খাইতে আসো। কিভাবে বাদ দেয়া আপনি বলেন? আমি আমার অপমান নিয়ে ভাবি না আপা, আমি ভাবি আপনারে নিয়ে। বুঝলাম না আসলে আপা
দুলাভাই ভালো চাই বলেই এতদিন আপনাকে কথাটা বলিনি। আমি চেয়েছিলাম দুলাভাইকে শুধরাতে। কোন ব্যাপারে? না মানে উনি জুয়া খেলেন, অসুবিধা নাই, নেশা করেন, সেটাও মানা যায়, কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষের দুই একটা বদ অভ্যাস থাকতেই পারে, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু কিন্তু কি? না মানে কথাটা যে আপনাকে কিভাবে বলি, মানে কথাটা বলতে গিয়ে যদি দুলাভাই একটা বাজারে মেয়ে ছেলের সাথে অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো